জেপি মর্গানের সিইও দিলেন আমেরিকাকে ওয়ার্নিং। কেন তিনি এমন বললেন, এর পেছনের কারণগুলি জানা খুবই জরুরি, বিশেষত যদি আপনি অ্যাক্টিভলি স্টক মার্কেটে অংশ নেন। এফটিআর একাডেমির পক্ষ থেকে আমি প্রতীক এবং আপনাদের জানাই আন্তরিক স্বাগতম। জেপি মর্গানের সিইও, আপনারা হয়তো অনেকেই ওনাকে চেনেন। ওনার নাম জিমি ডিমন। জিমি ডিমন এই সতর্কবার্তাটি দিয়েছেন আমেরিকার জন্য, কিন্তু তিনি এটাও বলেছেন যে এই সতর্কবার্তাটি শুধু আমেরিকার জন্য নয়, বরং গোটা বিশ্বের জন্য প্রযোজ্য। আচ্ছা, চলে আসি সর্বপ্রথম তিনি আমেরিকাকে কি বলেছেন। তিনি আমেরিকাকে বলেছেন যে তোমরা যে চিন্তা করছো চীনের সাথে ট্রেড ট্যারিফের খেলা নিয়ে, কিন্তু এর থেকেও বড় সমস্যা তোমাদের নিজের ঘরেই আছে। আর যদি তোমরা এই সমস্যার সমাধান না করো, তাহলে ভবিষ্যতে তোমরা খুব খারাপ অবস্থায় পড়তে চলেছ। এবং সেই সমস্যাটি হলো বন্ড মার্কেট। হ্যাঁ, আমেরিকার বন্ড মার্কেট এবং ঋণ সংক্রান্ত পরিস্থিতি এখন খুবই নাজুক। ইনভেস্টরদের কনফিডেন্স শেক হচ্ছে। যে মার্কেটকে সবচেয়ে নিরাপদ মনে করা হতো, সেখানেই এখন ইনভেস্টররা আস্থা হারাচ্ছে। কিন্তু আমেরিকান গভর্নমেন্ট এখনও চিল মোডে আছে। কিন্তু এটা এমন কোনো বিষয় না যেটা হালকাভাবে নেওয়া উচিত। এই পুরো সিচুয়েশনটা একটা টাইম বোমের মতো। এটা কখন ফাটবে কেউ জানে না। কিন্তু যদি এরকমই চলতে থাকে, আমেরিকা একদিন না একদিন এক বিশাল ধাক্কা খাবে। আর যখন সেই সময় আসবে, তখন যদি সমাধান করতে যায়, তখন দেরি হয়ে যাবে। জেমি ডিমন বলেছেন, তোমরা অত্যাধিক ঋণ নিচ্ছ এবং ন্যাশনাল প্রায়োরিটিগুলো ভুল দিকে যাচ্ছে। যেমন বেশি ফোকাস করা হচ্ছে ক্রিপ্টোকারেন্সির ওপরে। সরকার যেভাবে ক্রিপ্টোকে জাতীয় গুরুত্ব দিতে চাইছে, তা একদম ভুল দিকে নিয়ে যাচ্ছে। আমেরিকার ঋণ এখন $36 ট্রিলিয়নেরও বেশি। অনেকেই বলছেন এটা একটা টাইম বোম। ফিসকাল ঘাটতি 2024 সালে $1.83 ট্রিলিয়ন হয়েছে, তবু সরকারের ঘুম ভাঙছে না। ট্রেজারি বন্ডের ইল্ড 4.5% ছাড়িয়ে যাচ্ছে। সরকার বুঝতেই পারছে না এই সিরিয়াসনেসটা। 2025 সালের প্রথম মাসেই আমেরিকার ট্রেজারি লসে গেছে, তবু গভর্নমেন্টের চোখ খুলছে না। ইনভেস্টর এখন ভাবছে, এটা কি আদৌ নিরাপদ মার্কেট? সিচুয়েশন এতই খারাপ হয়ে গেছে, যেখানে আমেরিকা ছিল বিশ্ববাজারের সবচেয়ে নির্ভরযোগ্য জায়গা, সেটা এখন অনির্ভরযোগ্য হয়ে গেছে। এবং ট্রাম্প কি করছেন? নতুন ট্যাক্স কাট আনছেন, অর্থাৎ সরকারের ইনকাম বাড়বে। আরও ঋণ নিতে হবে, অর্থাৎ ডলার ছাপাতে হবে। আর সেটাই কাল হবে। এখন ব্যাংকগুলো বন্ড মার্কেটে সঠিকভাবে ইনভেস্ট করতে পারছেন না, কারণ কিছু পুরনো রুলস। ডিমন বলছেন, শুধু রুলটা বদলালেই পরিস্থিতি অনেকটাই সামলানো যাবে, কিন্তু সরকার তাও কিছু করছে না। উদাহরণ দিয়েছেন যেন একজন লোক যার ওপর 10 কোটি টাকার ঋণ আছে, কিন্তু সে বলছে আমি মানুষকে টাকা বিলিয়ে দেব। এটা কেমন যুক্তি ভাই? ডিমনের মতে, যদি এই সিচুয়েশন খুব দ্রুত না ঠিক করা হয়, তাহলে 2008 সালের থেকেও বড় রিসেশন আমেরিকাতে দেখা যেতে পারে। এবং এই প্রভাব শুধু আমেরিকার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, কারণ আমেরিকার টাকা পুরো বিশ্বে ইনভেস্ট থাকে। তাই যদি আমেরিকাতে ধস নামে, পুরো দুনিয়ার মার্কেটেই রিসেশনের ঝুঁকি থাকবে। এই সতর্কবার্তা দিয়েছেন জিমি ডিমন, জেপি মর্গানের সিইও। তার মতে সরকারকে এখন সিরিয়াস হওয়া দরকার, বিশেষ করে ঋণ কমানোর দিকে মনোযোগ দিতে হবে, না হলে ভবিষ্যতে খুব খারাপ পরিস্থিতি তৈরি হবে। এবং এটা শুধু তার কথা নয়, ওয়ারেন বাফেট, মার্ক মোবিয়াসের মতো বড় বড় ইনভেস্টররাও এই সতর্ক দিয়েছেন। কিন্তু সরকার এখনও চিল মোডে আছে। এবং সেই কারণে ডিমন বলেছেন, এটা একটা বড় ধাক্কা আসছে, যা থামানো খুব কঠিন হবে। দেখা যাক ভবিষ্যতে কি হয়। এবং আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইবের জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।